নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি চিকেন মোমোর রেসিপি। আমরা প্রত্যেকেই এই চিকেন মোমো খেতে কিন্তু খুব ভালোবাসি, আর তারই সঙ্গে নিয়ে এসেছি লাল চাটনিরও রেসিপি। চলুন তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করব, তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিকেনটা আমি কিমা করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো। আমি যতটা মাংস নিয়েছি ঠিক সমপরিমাণ পেঁয়াজ নিয়েছি, এতে কিন্তু মাংসটা বেশ জুসি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর ধনিয়া পাতা। এর সাথে আমি আরও অ্যাড করব লবণ স্বাদ অনুযায়ী, সয়া সস 1 চামচ, ভিনিগার 1 চামচ, আর দেব সয়াবিন তেল 1 চামচ। সয়াবিন তেল আমি খুবই অল্প দিয়েছি, 1 চামচই দিয়েছি। এরপর এই সমস্ত উপকরণ আমি হাতে করে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে এটা কিন্তু আমি 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেবো। দেখুন আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর মোমোর বাইরের আবরণ তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার। আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এর স্বাদটা একদম দোকানের মতো হবে। এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি 2 থেকে 3 চামচ সয়াবিন অয়েল। সয়াবিন অয়েল দিয়ে এই ময়দাটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নেব। হাতে করে এইভাবে আমি মেখে এটা ময়াম করে নিচ্ছি। ময়দায় আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নেব। জল একেবারে দেবো না, তাহলে কিন্তু ময়দার ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প করে দেব জল, আর ময়দাটা মাখবো, দিয়ে সুন্দর একটা ডো করে নেব। নর্মাল ডো, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। দেখুন এখানে আমার ডো তৈরি হয়ে গেছে। এবার 2 থেকে 3 মিনিট এই ডোটাকে আমি খুব ভালো করে মেখে নেব, এতে কিন্তু মোমোগুলো খুব সফট হবে। দেখুন আমার এখানে মাখা হয়ে গেছে। এবার আমি এটা 20 মিনিট ঢেকে রেস্টে রাখছি। এরপর আমি তৈরি করে নেব সেই লাল চাটনি। তার জন্য এখানে আমি 4টে শুকনো লঙ্কা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই শুকনো লঙ্কাগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম পিস করে, আর 3 টুকরো রসুন। এটা আমি পেস্ট করে নেব। দেখুন এটা পেস্ট করে আমি নিয়েছি। এরপর ওভেনে একটা আমি প্যান বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন অয়েল। সয়াবিন অয়েলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা দিয়ে এটা আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদ অনুযায়ী চিনিটা একদম অল্প দিয়েছি। দিয়ে এটাকে আরও জাল করে নেব 2 থেকে 3 মিনিট, যাতে এই চাটনির মধ্যে যে অতিরিক্ত জল আছে সেই জলটা যাতে শুকিয়ে যায়, দিয়ে চাটনিটা একটু গাঢ় গাঢ় হয়ে যায়, যেরকম আমরা নর্মাল খাই মোমোর সাথে চাটনি। অবশ্যই এটা বেশিক্ষণ ফোটাতে লাগবে না, 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটা নেড়েচেড়ে রান্না করে নিলেই এর জল শুকিয়ে যাবে। দেখুন আমি 2 থেকে 3 মিনিট এটা রান্না করে নিয়েছি, এতেই অনেকটা গাঢ় হয়ে গেছে। এই গাঢ়তে থাকতে হবে চাটনিটা। চাটনি রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন আমাদের ময়দার ডো কতটা সফট হয়ে গেছে। এরপর এটাকে আমি আরও 2 মিনিট একটু ভালো করে মেখে নেব। এইভাবে চিকেন মোমো তৈরি করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। যে খাবে সে বারবার বানাতে বলবে। আমার এখানে ময়দা মাখা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি 2টো লেচিতে ভাগ করে নিচ্ছি। 2টো লেচিতে আমি ভাগ করে নিয়েছি। এখান থেকে একটা লেচি নিয়ে আমি এই লেচিটাকে এইভাবে রাউন্ড করে নিচ্ছি লম্বাটে করে। এরপর একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে লেচি কাটলে
মোমোর আকারগুলো একই হবে, আপনারা ছুরির সাহায্যে না কেটে হাতেও ছোট ছোট লেচি কেটে নিতে পারেন, অসুবিধা হবে না। দেখুন আমার এখানে সমস্ত লেচিগুলি কাটা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সেম সাইজের। এবার আমি এটা একটা পাত্রে এগুলোকে সব তুলে রেখে দিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমার সব রাখা হয়ে গেছে। এরপর এখান থেকে আমি একটা লেচি নিচ্ছি, দিয়ে এটাকে প্রথমে হাতে রাউন্ড করে নিচ্ছি। হয়ে গেছে রাউন্ড করা। এবার অল্প একটু ময়দা দিয়ে আমি এই লেচিটা বেলে নেব। এটা আমরা লুচির মতো করে বেলে নেব, তবে লুচির মতো কিন্তু অত পাতলা হবে না। এর মিডিলটা একটু মোটা থাকবে আর সাইডগুলো কিন্তু একদম পাতলা হবে। মিডিলটা যদি পাতলা হয়ে যায় তাহলে যখন এটা মোমোটা আমরা সেদ্ধ করব, তখন এর মিডিল পোর্শনটা বেশি তাপ পাবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ওপর দিকটা কাঁচা থেকে যাবে। দেখুন এখানে আমার একটা বেলা হয়ে গেছে। সেম প্রসেসে আমি আবারও একটা বেলে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে মোমোর ধারগুলো যেন পাতলা হয়। আমার এখানে আরও একটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোই বেলে নিয়েছি। এরপর মোমোর শেপ দেওয়ার পালা। এখান থেকে আমি একটা লেচি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। 1 চামচ দিয়েছি আমি এখানে। এরপর মোমোর শেপ দিচ্ছি, দেখুন এইভাবে ধারটা মুড়ে মুড়ে খুব সহজ পদ্ধতিতেই দিচ্ছি। প্রথমে অল্প একটু এগোচ্ছি, দিয়ে এটা চেপে দিচ্ছি, আবার একটু এগোচ্ছি, দিয়ে আবার চেপে দিচ্ছি। এইভাবে একই প্রসেসে আমি এটা করে নিচ্ছি। দেখুন এটা খুব কিন্তু সহজ। এইভাবে যেতে যেতে যখন মোমোর মুখটা ছোট হয়ে আসবে, তখন অপর প্রান্ত ধরে এইভাবে চেপে দিতে হবে। এইভাবে চেপে দিলাম, দিয়ে উপর দিকটা আরেকটু চেপে এটা একটু চাড়িয়ে দিচ্ছি। এইভাবে মোমো শেপ দেওয়া কিন্তু খুব সহজ। দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সহজেই হয়ে গেছে। আবারও একটা দেখিয়ে দিই। প্রথমে এইভাবে পুর দিয়ে দিচ্ছি মাঝে, তারপরে এইভাবে ধারটা অল্প করে নিচ্ছি আর চেপে দিচ্ছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবারও অল্প করে নিচ্ছি, চেপে দিচ্ছি, আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই সেম প্রসেসেই মোমোটা আমি করে নিচ্ছি। যখন মোমোর মুখটা ছোট হয়ে আসছে, তখন এই মোমোর অপর প্রান্ত ধরে এইভাবে মুখটা আমি চেপে দিচ্ছি, দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। দেখুন আবারও একটা মোমোর শেপ দেওয়া হয়েছে সুন্দরভাবে। এইভাবে আমি সমস্ত মোমোগুলোই শেপ দিয়ে নিয়েছি। এরপর মোমো ভাপে বসাবো, তার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই থালাতে আমি মাখিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেল মাখানো হয়ে গেছে। এবার এতে আমি মোমোগুলো সাজিয়ে দেবো। এই মোমো সাজানোর সময় একটা মোমো থেকে আর একটা মোমোর মধ্যে একটু ফাঁক রাখতে হবে, নাহলে ভাপে বসিয়ে এটা একটু ফুলে উঠবে, তখন কিন্তু একে অপরের গায়ে লেগে যেতে পারে। সবগুলো মোমো সাজানো হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। জলটা আমি ওভেনে চাপিয়ে দিয়েছি, দিয়ে জলটা গরম করে নিয়েছি। এরপর এই মোমোর থালাটা আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে চাপা দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসছি 10 মিনিট পর। ঢাকা খুলে দেখিয়ে দিই। দেখুন আমাদের মোমো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এটা আকারেও একটু বেড়েছে। দেখুন যে গ্যাপটা ছিল সেটা কিন্তু ভরাট হয়ে গেছে। মোমোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই থালাটা নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো মোমোই সেদ্ধ করে নিয়েছি। এরপর মোমোগুলো আমি একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি লাল চাটনির সাথে। এই মোমো খেতে কিন্তু অসাধারণ। একটা ভেঙে দেখিয়ে দিই। দেখুন এর ভেতরের পুরটাও কিন্তু খুব সুন্দর জুসি আছে। এই চিকেন মোমো বাড়িতে বানানোর অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।